শুক্রবার বিকাল ৫টা ৪৮ মিনিটে জুলাই সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অকুতোভয় এই বীর শহীদের মরদেহ গ্রহণের সময় উপদেষ্টা আদিলুর রহমান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকে দেশে আনা হয় লাল সবুজ কফিনে। হাদির মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। ইনকিলাব মঞ্চের তার সহকর্মীরা সহ এ সময় অনেকেই ভিড় করেন বিমানবন্দরে। স্বাধীন বাংলাদেশটা কেমন হওয়া উচিত, তার বন্দোবস্ত কেমন হওয়া উচিত, তার নতুন নির্বাচনের সংস্কৃতি কেমন হওয়া উচিত, ইনসাফের কাঠামোটা কেমন হওয়া উচিত, এখানকার মানুষের জনপ্রতিনিধিদের ভাষা কেমন হওয়া উচিত, তাদের স্বপ্ন কেমন হওয়া উচিত, তার প্রতিটা জিনিস ওসমান হাদি তার কর্মে, তার পথ চলায় আঙুল তুলে তুলে দেখিয়ে দিয়েছেন। গুলি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিল, অথচ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা এখানের যত গোয়েন্দা সংস্থা আছে তারা ব্যর্থ হল। এইটা সারা দেশের মানুষ এটা মহা ব্যর্থতা হিসাবে দেখবে, আজীবন দেখবে। জুলাইয়ের অস্তিত্ব আমাদের হাদি ভাই, সেই অস্তিত্বকে ধরে রেখে আমরা আমাদের পথ চলতে চাই। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। খবর পেয়ে অনেকেই ভিড় করেন হাসপাতালে। দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাবোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম, কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে, সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরে তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।